বরং জাহান্নামের যে প্রধান রক্ষী, যেই প্রধান রক্ষী তাকে বলে দেখি মালিক, তার নাম হলো মালিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিককে ডেকে বলবে, ও মালিক, আমরা জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট হচ্ছি, আমাদের আর সহ্য হচ্ছে না, আমাদের রবকে ডাকো ডাকো, ডেকে বলো আমাদের উপর থেকে যেন আযাব কমিয়ে দেয়। ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। ওই জাহান্নামের প্রধান রক্ষী মালিক, সে কানে শুনবে না, চোখে দেখবে না, বধির। 1000 বছর পরে তার কানের ভিতরে আওয়াজ যাবে যে জাহান্নামীরা এভাবে আওয়াজ দিয়েছে। এবার ওই মালিক 1000 বছর পরে সে উত্তর দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। আজকের এই দিনে তোমার উপর থেকে আযাব কমানো হবে না, বরং তুমি জাহান্নামের মধ্যে অবস্থান করতে থাকো। নাউজুবিল্লাহ পড়েন। বলবে যে তুমি এই জাহান্নামের আগুনের মধ্যেই থাকো, তোমার তাকে সাড়া দেওয়া হবে না। তখন জাহান্নামীরা বুঝে যাবে তার কাছেও বলে লাভ নাই। এবার আমরা সবাই মিলে ওই আল্লাহর কাছে ফরিয়াদ করি, যে আল্লাহ রহমতের আধার, যার দয়ার কোনো শেষ নাই, সীমানা নাই। তখন তারা সবাই মিলে আল্লাহর কাছে আবেদন করবে। আল্লাহ তাআলা প্রথমে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ বলবেন, তোমাদের কাছে কি আমার আয়াতাবলী তেলাওয়াত করা হয় নাই, অতঃপর তোমরা সেটা অস্বীকার করেছো, মিথ্যা প্রতিপন্ন করেছো। ক্বালু রাব্বানা ওয়ালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে ক্বালু রাব্বানা ওয়ালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, তোমার এই আয়াতাবলীকে অস্বীকার করার কারণে, তোমার কথাগুলোকে অমান্য করার কারণে আমার গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমার ভাগ্য মন্দের উপর চলে গেছে, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা বলবে, আয় আল্লাহ, আজকের এই দিনে তোমার কাছে ফরিয়াদ হলো, জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও। একবার জাহান্নাম থেকে বের করে দেখো, আমরা আর কখনো জালেম হব না, আর কখনো অহংকারী হব না। ক্বালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর আসবে, ও আমার বান্দা, যা সতর্ক করা দরকার ছিল আমি তোকে দুনিয়ার মধ্যে সতর্ক করেছি, প্রশ্ন করেছি, উত্তর দিয়ে দিয়েছি, আজকে তোর কোনো কথা শ্রবণ করা হবে না। ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। তুই জাহান্নামে অবস্থান কর, আর তুই কোনো কথা বলবি না। নাউজুবিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده. أما بعد فقد قال الله سبحانه وتعالى بشان حبيبه ومحبوبه ومعشوقه
آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شباب اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بذكر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত শুকর ও সুজুদ মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর পাক দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে সুস্থতার জিন্দেগির সাথে আজকে পবিত্র জুমার দিনে জুমার সময়ে দুনিয়াবী কর্মব্যস্ততা থেকে ফারেক করে আসার বসার দুটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেই জন্য সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া করার দরকার আছে না নাই? কম না বেশি? শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে অহংকারে ভরে গেছে। অহংকার আছে না নাই? টাকার অহংকার, ক্ষমতার অহংকার, প্রতিপত্তির অধিকার অহংকার, সন্তানের অহংকার, বিভিন্ন অহংকার আমাদের অন্তরে ঝেঁকে বসে গেছে। এজন্য উলামায়ে কেরামগণ বলেন, যখন তোমাদের অন্তরে অহংকার জমে যাবে, অহংকারে ডুবে যাবে, তখন তোমরা দুইটা জায়গা সফর করবা, দুইটা জায়গায় তোমরা ভ্রমণ করবা, দেখবা। এর মধ্যে একটা হলো গোরস্থান, একটা কি কবরস্থান বা গোরস্থান। সেখানে তোমার মতো এরকম প্রতিপত্তিওয়ালা, হাজার লাখ প্রতিপত্তিওয়ালা সেখানে শুয়ে আছে। কি বলেন, ঠিক কিনা? আজকে তাদের বাহাদুরি অহংকার কোথায়? সেখানে যে তুমি কবরগুলো দেখবা আর মনে মনে চিন্তা করবা, তারাও তো একদিন আমার মতো জমিনের উপরে বিচরণ করেছে, তাদের শরীরে রক্ত, ঘাম, জিদ, ক্ষোভ, অহংকার, দেমাগ এগুলো ছিল, কিন্তু আজকে সব মাটির সাথে মিশে গেছে। কি বলেন, ঠিক কিনা? সেখানে ভ্রমণ করবা, তাহলে দেখবা যে তোমার অহংকার কমে যাবে।
আরেকটা জায়গা হলো হসপিটাল। অনেক মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, তারা কথা বলতে পারছে না, নড়তে পারছে না, হাত পা নাড়াতে পারছে না। অনেকে, তাদের মধ্যে অনেকে কিছুদিন আগেও গর্ব অহংকারের কোনো কমতি ছিল না, মাস্তানি গুন্ডামির কোনো কমতি ছিল না, কিন্তু আজকে তকদীরের লিখন সে হসপিটালের বেডে শুয়ে আছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য এই দুইটা জায়গা যদি আমরা বেশি বেশি ঘুরি, সফর করি, দেখি, তখন আমাদের ভিতর থেকে অহংকার কমে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকারীদের জন্য, পাপিষ্ঠদের জন্য যে জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, যে সেই জাহান্নাম সম্পর্কে আজকে কথা বলব। জাহান্নামের আলোচনা খুব বিভৎস, ভয়ঙ্কর আলোচনা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে যখন এই জাহান্নাম সম্পর্কে কথা বলতেন, তাদের দিলগুলো নরম হয়ে যেত, তাদের চোখ দিয়ে টকবক করে পানি অজর ধারায় বর্ষিত হতো। কারণ তারা চিন্তা করতো, আহারে, আমি যদি কোনোভাবে জাহান্নামের যাত্রী হয়ে যাই তাহলে আমার কি হবে। তাদের ভিতরে এই ভয় ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের অনেকের ভিতরে এই ভয় কাজ করে না। কি বলেন ঠিক কিনা? এই ভয় কাজ করলে তার দ্বারা গুনাহ করা সম্ভব না। এজন্য আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন একজন জাহান্নামীর জন্য জাহান্নামের মধ্যে কি কি আযাব নির্ধারণ করে রেখেছেন, শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির জন্য যেরকম ভাবে জান্নাত রেখেছেন, নাজ নিয়ামত রেখেছেন, এরকম ভাবে কাফেরদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। এজন্য কোরআনের মধ্যে এসেছে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা দল, একটা হলো জান্নাতি দল, একটা জাহান্নামী দল। মাঝখানে যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনি হয় জান্নাতি হবেন অথবা জাহান্নামী হবেন, আপনি মাঝামাঝি থাকার কোনো জায়গা নাই। এটা কোরআনের কথা। এজন্য ডিসিশন ইউরস, সিদ্ধান্ত আপনার। আপনি জান্নাতের পথে আগাবেন নাকি জাহান্নামের পথে আগাবেন। ঈমানও এই দুইটার সমন্বয়ে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরামগণ বলেন, ঈমান বলা হয় ভয় এবং আশা এই দুইটার মাঝামাঝি অবস্থান। অর্থাৎ তার ভিতরে জান্নাতের আশা আকাঙ্ক্ষাও থাকবে, পাশাপাশি জাহান্নামের ভয়ও থাকবে। যখন জান্নাতের আশা আকাঙ্ক্ষা থাকবে তখন সে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবে না। আবার যখন জাহান্নামের ভয় থাকবে তখন সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না। কি বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনতে হবে। এজন্য আমাদের কোনো কার্যকলাপ, আমাদের কোনো কথাবার্তা, আমাদের কোনো বিষয় যেন এরকম না হয় যে আমরা জাহান্নামের যাত্রী হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি জাহান্নামে যাওয়ার পরে আপনার মুখ থেকে কি ধরনের কথা নিঃসরিত হবে, বের হবে, এটাও আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। আজকে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ তাআলা সেখানে কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। ও ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মানুষেরা, শোনো শোনো, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াতাবলীকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং
আমার আয়াতগুলি থেকে অহংকার বশত তারা মুখ ফিরিয়ে নিয়েছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। কোরআন সম্পূর্ণ কোরআন আল্লাহ তাআলার আয়াতগুলি, আল্লাহ তাআলার ওয়াজ নসিহত, আল্লাহ তাআলার বিধিবিধান। যখন কোন আলেম আপনার কাছে এই আল্লাহ তাআলার আয়াতগুলি উত্থাপন করে, আল্লাহ তাআলার আয়াতগুলির মাধ্যমে আপনাকে দাওয়াত দেয়, তখন আপনার উচিত হলো বিনয় অবনতভাবে তার কথাগুলো মান্য করে, তার কথার সাথে একাত্মতা পোষণ করে, তার সাথে সাথে কোরআন অনুপাতে জীবন পরিচালনা করা। ও ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যখন আল্লাহ তাআলার আয়াতগুলি পেশ করা হয়, তখন তোমরা সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো, সেটাকে মান্য করো। কিন্তু তুমি সেটা অস্বীকার করলে এবং সেখান থেকে তোমার অহংকার বশত তুমি মুখ ফিরিয়ে নিলে, ওয়াস্তাকবারু আনহা, এই যে তুমি অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছো, মনে রাখবা তুমি তো চিরস্থায়ী দুনিয়াতে থাকবা না, একদিন তোমার চলে যেতে হবে। তোমার যাওয়ার প্রথম ঘাঁটি হলো তোমার মৃত্যুর মাধ্যমে তুমি পরকালের যাত্রী হয়ে যাবে। যখন কোনো বেঈমানের মৃত্যু হয়, যখন কোনো অহংকারীর মৃত্যু হয়, আল্লাহ তাআলা বলেন, তখন তার রূহগুলো যখন পচা দুর্গন্ধ ময়লাযুক্ত কাপড়ের মধ্যে তার রূহটা নিয়ে ফেরেশতারা আকাশের দিকে রওনা করে, তখন প্রথম আকাশের দিকে যায়। তার রূহ নিয়ে যখন যাওয়া হয়, তখন ফেরেশতারা, সেখানের ফেরেশতারা বলে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার এই রূহ থেকে নিয়ে এসেছো, এটা দুর্গন্ধ, এটা পচা, এই পচা দুর্গন্ধ যুক্ত রূহের জন্য আজকে আসমানের দরজা খোলা হবে না। যাও যাও যাও, নিয়ে যাও, সুহকান সুহকান দূর হয়ে যাও। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তখন তার জন্য ইল্লিয়িন হলো 7 তবক আকাশের উপরে একটা জায়গা, যেখানে মুমিনদের রূহ রাখা হয়। আর সিজ্জিন হলো 7 তবক জমিনের নিচে একটা জায়গা, সেখানে কাফের মুশরিক বেঈমানদের রূহ রাখা হয়। তখন সেখান থেকে আকাশের দরজা খোলা হবে না, তখন তাকে পাঠিয়ে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে। বলবেন, তার জন্য আজকে উপরে যাওয়ার দরজা বন্ধ। ও বন্ধু, তার জন্য আজকে হলো 7 তবক জমিনের নিচে সিজ্জিন নামক জায়গা। বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে ফেরেশতারা তার ওই রূহকে নিয়ে 7 তবক জমিনের নিচে যাবে, সিজ্জিন নামক জায়গায় যাবে। সেখানে কিয়ামত পর্যন্ত তার উপর শাস্তি হতেই থাকবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আল্লাহ বলেন, শোনো শোনো ও আমার বান্দারা, শোনো, এটা হলো তার কবর জগতের শাস্তি। আবার যখন হাসরে তাকে উঠানো হবে, তখন তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। তার জন্য জান্নাতের দরজা খোলা এতটাই কঠিন, এতটাই কঠিন। আল্লাহ তাআলা উদাহরণ টেনে বলছেন, ও ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, উদাহরণ টেনে বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম, যেরকম ভাবে সূর্যের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব। কি বলেন, ঠিক কিনা? সূর্যের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব, যেরকম ভাবে অসম্ভব, এরকম ভাবে তার জন্য জান্নাতের দরজা খোলাও অসম্ভব। নাউজুবিল্লাহ বলেন। এরকম ভাবে তার জন্য জান্নাতের দরজা খোলা অসম্ভব হয়ে যাবে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, এটাই হলো অপরাধীদের পরিণাম, প্রতিদান। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। আর তখন তাকে কবরের মধ্যে জাহান্নাম থেকে আগুনের লেপ তোষক তাকে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ আগুনের লেপ তোষকের মধ্যে তাকে শোয়াই দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আগুনের লেপ তোষকের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে যে অপরাধীদেরকে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন, জালিমদের পরিণাম এটাই। দুনিয়াতে যারা জুলুম করে, তাদের অন্তরের ভিতরে অহংকার আসার ফলেই সে জুলুম করেন। আর যারা জুলুম করবে তাদের পরিণাম হবে এটাই।
তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, তাদের জন্য একাধারে কবরের মধ্যে হাসর পর্যন্ত তাদের জাহান্নামের আযাব হতে থাকবে। আবার হাসরের ময়দানে ওঠার পর থেকে জাহান্নামে যাওয়া পর্যন্ত তাদের শাস্তি হতে থাকবে। আবার তাদেরকে জাহান্নামের দিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিশদ আলোচনা করেছেন। ও ভাইরা, বন্ধুরা, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন, যখন হাসরের ময়দানে উঠানো হবে তখন হিসাব নেওয়া হবে, একে একে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মিনিট সেকেন্ডের হিসাব নেওয়া হবে। এভরি টাইম এন্ড এভরি মোমেন্টের হিসাব আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করতে হবে। সেখানে আপনার 5টা জিনিস সম্পর্কে সওয়াল করা হবে। এই 5টা জিনিসের উত্তর না দিয়ে আপনার কদম নড়বে না। তার মধ্যে একটা হলো, আপনি আপনার জীবনটা কোথায় খরচ করেছেন, আপনার যৌবন কোথায় খরচ করেছেন, আপনার অর্থকড়ি কোত্থেকে ইনকাম করেছেন, কোথায় ব্যয় করেছেন। শুধু ইনকামের জায়গাটা না, বরং আপনি এটা কোথায় ব্যয় করেছেন সেটাও আপনার হিসাব দিতে হবে। প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। তারপরে সেখান থেকে আপনি লড়তে পারবেন। সময়ের হিসাব দিতে হবে, সময়গুলো আপনি সৎ পথে খরচ করলেন নাকি অসৎ পথে খরচ করলেন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, যখন আপনার হিসাব কমপ্লিট হয়ে যাবে, হিসাব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। তখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁটিয়ে নেওয়া হবে। ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। যখন জাহান্নামের দরজার কাছে যাবে তখন জাহান্নামীদের জন্য জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে যাবে। এবার খুলে যাওয়ার পরে জাহান্নামের যে রক্ষীরা থাকবে, জাহান্নামের যে রক্ষীরা সেখানে অবস্থান করবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও ভাই, তুমি আজকে জাহান্নামে যাচ্ছ কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূলরা প্রেরিত হয় নাই? তোমাদের কাছে কি রাসূলরা যায় নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন হাদিস নিয়ে কি তোমার কাছে উপস্থিত হয় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, এবং আজকের এই দিন সম্পর্কে কি তোমাদেরকে অবহিত করে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। তারপরে তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে রাসূল এসেছিল। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা আমাদের কাছে বর্ণনা করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা তাদের বর্ণনাগুলো মিথ্যা প্রতিপন্ন করেছি, অস্বীকার করেছি। আজকে তাদের কথাগুলোই আজকে যথার্থতা প্রমাণিত হলো। ও ভাইয়েরা, বন্ধুরা, এভাবে আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, জাহান্নামীদের ব্যাপারে হাসরের ময়দানে তারা ছটফট করতে থাকবে। সেদিন যারা বেঈমান, কাফের, মুশরিক, যারা অহংকারী, যারা জালেম, তারা ছটফট করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলার সীমানার বাহিরে তারা যেতে পারবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, খুলুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধর জাহান্নামীদেরকে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে পাকড়াও করে ধরো। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন, শোনো, আজকে তোমাকে পাকড়াও করা হবে। শুধু পাকড়াও করা হবে না, ৭০ গজ লম্বা রশি দিয়ে তোমাকে গলার মধ্যে এটা বেঁধে দেওয়া হবে আংটার মতো করে। তারপরে তোমাকে এটা দিয়ে টানে হেঁচড়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রত্যেকটা জাহান্নামের সাথে এরকম করা হবে। আজকে তোমাকে ৭০ গজ লম্বা এই রশি দিয়ে তোমাকে পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কারণ তোমরা আল্লাহ তাআলার ঈমান, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করো নাই।
ও ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম বিশদ আলোচনা করেছেন জাহান্নামীদের সম্পর্কে। আবার যখন এই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। লম্বা একটা সময় জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের উপরে বিভিন্ন রকম শাস্তি আরোপিত হতেই থাকবে। লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পরে এবার জাহান্নামীরা ডেকে ডেকে জাহান্নামের রক্ষী যারা থাকবে, প্রহরী যারা থাকবে, তাদেরকে বলবে, ও ভাইরা, আমাদের উপর থেকে আপনি জাহান্নামের আযাব কমিয়ে দেন। তারা এটা কর্ণপাতই করবে না। তখন তারা মনে করবে, না না, রক্ষীদেরকে বলে লাভ নাই, বরং জাহান্নামের যে প্রধান রক্ষী, যেই প্রধান রক্ষী তাকে বলে দেখি মালিক, তার নাম হলো মালিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিককে ডেকে বলবে, ও মালিক, আমরা জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট হচ্ছি, আমাদের আর সহ্য হচ্ছে না, আমাদের রবকে ডাকো ডাকো, ডেকে বলো আমাদের উপর থেকে যেন আযাব কমিয়ে দেয়। ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। ওই জাহান্নামের প্রধান রক্ষী মালিক, সে কানে শুনবে না, চোখে দেখবে না, বধির। 1000 বছর পরে তার কানের ভিতরে আওয়াজ যাবে যে জাহান্নামীরা এভাবে আওয়াজ দিয়েছে। এবার ওই মালিক 1000 বছর পরে সে উত্তর দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। আজকের এই দিনে তোমার উপর থেকে আযাব কমানো হবে না, বরং তুমি জাহান্নামের মধ্যে অবস্থান করতে থাকো। নাউজুবিল্লাহ পড়েন। বলবে যে তুমি এই জাহান্নামের আগুনের মধ্যেই থাকো, তোমার ডাকে সাড়া দেওয়া হবে না। তখন জাহান্নামীরা বুঝে যাবে তার কাছেও বলে লাভ নাই। এবার আমরা সবাই মিলে ওই আল্লাহর কাছে ফরিয়াদ করি, যে আল্লাহ রহমতের আধার, যার দয়ার কোনো শেষ নাই, সীমানা নাই। তখন তারা সবাই মিলে আল্লাহর কাছে আবেদন করবে। আল্লাহ তাআলা প্রথমে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ বলবেন, তোমাদের কাছে কি আমার আয়াতাবলী তেলাওয়াত করা হয় নাই, অতঃপর তোমরা সেটা অস্বীকার করেছো, মিথ্যা প্রতিপন্ন করেছো। ক্বালু রাব্বানা ওয়ালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ, দুনিয়াতে থাকতে ক্বালু রাব্বানা ওয়ালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তোমার এই আয়াতাবলীকে অস্বীকার করার কারণে, তোমার কথাগুলোকে অমান্য করার কারণে আমার গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমার ভাগ্য মন্দের উপর চলে গেছে, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা বলবে, আয় আল্লাহ, আজকের এই দিনে তোমার কাছে ফরিয়াদ হলো, জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দাও। একবার জাহান্নাম থেকে বের করে দেখো, আমরা আর কখনো জালেম হব না, আর কখনো অহংকারী হব না। আলাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর আসবে, ও আমার বান্দা, যা সতর্ক করা দরকার ছিল আমি তোকে দুনিয়ার মধ্যে সতর্ক করেছি, প্রশ্ন করেছি, উত্তর দিয়ে দিয়েছি। আজকে তোর কোনো কথা শ্রবণ করা হবে না। ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। তুই জাহান্নামে অবস্থান কর, আর তুই কোনো কথা বলবি না। নাউজুবিল্লাহ পড়েন। এমন ভাবে আল্লাহ যখন বলবে তুই কোনো কথা বলবি না, যেখানে আল্লাহর রাজত্ব, আল্লাহর কর্তৃত্ব, সেখানে আল্লাহ যদি বলে কোনো কথা আজকে শ্রবণ করা হবে না, তাহলে আমাদের বাঁচার কি আর কোনো জায়গা আছে কিনা? বলেন, কোনো জায়গা আছে? আর কোনো জায়গা থাকবে না। জাহান্নামীরা নিরাশ হয়ে যাবে। নিরাশ হয়ে এবার তারা কি করবে? দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, কিন্তু তাদের উপর থেকে জাহান্নামের আগুন কমানো হবে না, আযাব দিন দিন বাড়তেই থাকবে। কিরকম বাড়বে? ও ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখান থেকে তাদের আযাব কমানো হবে না,
তাদের মৃত্যুবরণ হবে না, তাদের জীবনও দেওয়া হবে না, তারা শান্তিতেও থাকবে না, তাদের মৃত্যু হয়ে বিনাশ হয়ে যাবে এরকমও না, বরং কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যখন আযাব দেওয়া হবে, আযাব দেওয়ার ফলে তাদের চামড়াগুলো খসে খসে পড়বে, তাদের গোশতগুলো খসে খসে পড়বে, তাদের হাড়গুলো সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন এটাই শেষ না, বরং তাকে আযাব দেওয়ার জন্য আমি আল্লাহ বারবার তাকে আবার পুনরুত্থান করব। একবার শেষ হয়ে যাবে, আবার তাকে নতুন চামড়া দেওয়া হবে, নতুন গোশত দেওয়া হবে, আবার তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা হবে, আবার দেওয়া হবে, এরকম চলতেই থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। তখন জাহান্নামীরা হঠাৎ করে বিশাল তৃষ্ণায় তৃষিত হয়ে যাবে, তাদের পানি পানি বলে চিৎকার করতে থাকবে, পানি দাও বলে চিৎকার করতে থাকবে। এবার আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের মধ্যে খাদ্যের ব্যবস্থা করবেন। খাদ্য কি শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়াতের মধ্যে বলেন, লাআকিলুনা ফিহা মিন শাজারিন মিন যাকুম। সেখানে যাকুম নামের এক প্রকার খাদ্য তাদের জন্য নির্ধারণ করা হবে। এই খাদ্যের বর্ণনা কিতাবের মধ্যে এসেছে, এটা হলো কাঁটাযুক্ত একটা খাদ্য ফল। এই খাদ্য তারা যখন কিছুই পাবে না, তখন তারা এই খাদ্য যখন গলা দিয়ে দিবে, তখন তাদের গলার রগ রেশা সব ছিঁড়ে বিড়ে এটা পেটের মধ্যে যাবে, যে তারপরে গলার মাঝখানে আটকে থাকবে। এই যে যাকুম নামক ফলটা, এটা যখন খেতে যাবে, তখন তাদের গলার মধ্যে এটা আটকে যাবে, এদিকেও যাবে না, সেদিকেও যাবে না, বেরো হবে না, ভিতরেও যাবে না, তারা মহা মুসিবতে পড়ে যাবে। এবার তাদের দুনিয়ার কথা মনে হয়ে যাবে, আরে দুনিয়ায় যখন আমার কাটার বৃত্ত, যখন আমার গলার মধ্যে কোনো কিছু আটকে যেত, আমি পানি খাইতাম, পানি খাওয়ার সাথে সাথে সেটা চলে যেত, তখন তারা পানি পানি বলে চিৎকার করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পানির ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তাদের জন্য ইল্লা মিন দারি', তাদের জন্য এমন পানির ব্যবস্থা করা হবে, এমন পানির ব্যবস্থা করা হবে, সেটা হবে গরম ফুটন্ত পানি। এই পানি দেওয়ার সাথে সাথে ওই বৃক্ষের ফল তো নামবেই না, বরং তাদের গলার ভিতরে আরো এই ফুটন্ত পানির কারণে তাদের সব রগ এগুলো নিয়ে একসাথে নামতে থাকবে, এগুলো নিয়ে একসাথে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরকম ভাবে আবার যখন পানির কথা বলবে, তখন তাকে রক্তপুঞ্জ তাকে দেওয়া হবে, রক্ত দেওয়া হবে। এমন কিতাবের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন জাহান্নামীদেরকে এক প্রকার পানীয় দিবে, এত বেশি দুর্গন্ধযুক্ত, এত বেশি খারাপ, যেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। তখন জাহান্নামীরা বলবে, এর চেয়ে দুর্গন্ধযুক্ত পানি আর কখনো পাই নাই। তখন আওয়াজ আসবে, এই পানিটা হলো জিনাকারীর জিনার অবশিষ্টে যেই নাপাক পানিটা বের হয়, এই নাপাক পানিটা তোকে দেওয়া হয়েছে আজকে জাহান্নামে যাওয়ার কারণে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম খারাপ পানির মাধ্যমে তাদেরকে আপ্যায়ন করা হবে। এই আগুন দুনিয়ার আগুনের মতো না, বরং কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার আগুনের চেয়েও আরো 70 গুণ বেশি তেজদীপ্ত আগুন হবে সেই জাহান্নামের আগুন। এই আগুনকে আল্লাহ তাআলা বলেছেন নারুল্লাহ, আল্লাহ তাআলার আগুন বলেছেন নারুল্লাহিল মুকাদা। সেটা এমন আগুন যেটা আপনার অন্তর পর্যন্ত জ্বালিয়ে ভস্ম করে দিবে। জাহান্নামের মধ্যে যারা যাবে, তাদের মধ্যে সবচেয়ে কম আযাব যাদেরকে দেওয়া হবে, সবচেয়ে সহজ আযাব যাদেরকে দেওয়া হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে। আর সেই আযাবের পরিমাণটা কিতাবের মধ্যে এসেছে, তাকে আগুনের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে, যে আগুনের জুতা থেকে, জুতার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করতে করতে পুরা শরীর বেয়ে বেয়ে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা যদি হয় জাহান্নামের মধ্যে সবচেয়ে যে ছোট আযাব, তাহলে বড় কোনো সীমা পরিসীমা নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়াতে আমরা যখন অত্যন্তপূর্ণ আচরণ করি, যখন খারাপ কাজ করি, আমাদের মাথায় যেন জাহান্নামের আগুনের এই ভয়াবহ বর্ণনাগুলো আমাদের মনের মধ্যে যেন চলে আসে।
যে আমি জাহান্নামের আযাব সইতে পারবো তো, এরকম চিন্তা যেন আমাদের মনে আসে, তাহলে দেখবেন আপনার ভিতর থেকে অহংকার অহমিকা, আপনার ভিতর থেকে জুলুম অত্যাচার এটা কমে যাবে। বড় যারা ক্ষমতাবান তারা ক্ষমতাহীনদের উপর জুলুম করেন, যারা টাকাওয়ালা তারা টাকাহীনদের উপরে জুলুম করে, যারা সন্তানওয়ালা তারা সন্তানহীনদের উপরে জুলুম করে। এই যে জুলুমের একটা মাত্রা চলতেছে, এই জুলুম থেকে আপনি আমি যদি ফিরে না আসি, আপনার আমার জন্য এই জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের উভয়ের বরাবর দরজা খুলে দেওয়া হবে, জানালা খুলে দেওয়া হবে। জাহান্নামীরা তারা জান্নাতীদেরকে দেখে দেখে আফসোস করতে থাকবে, আহারে এক মসজিদে নামাজ পড়তাম, এক বাড়িতে থাকতাম, আমার ভাই বেরাদর সে জান্নাতে আনন্দ উপভোগ করতেছে, এক পুকুর থেকে মাছ খাইতাম, এক বাজার থেকে বাজার করতাম, কিন্তু আজকে সে জান্নাতে বসে নাজ নিয়ামত উপভোগ করতেছে আর আমি জাহান্নামের মধ্যে বসে আছি। তখন তাদের মধ্যে কথোপকথন হবে, কথাবার্তা হবে। ওই কথাবার্তা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ডেকে ডেকে বলবে, ও জান্নাতবাসীরা, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমরা অনেক কঠিন পরিস্থিতিতে আছি, ও ভাই আমাকে কিছু খাদ্য দাও অথবা কিছু পানীয় দাও, খেত পরিতৃপ্ত হই। তখন জান্নাতি বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও ভাই শোনো শোনো, আজকের এই দিনে জান্নাতের এই খাদ্যগুলো জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন কে? বলেন কে? আজকের এই দিনে জান্নাতি খাদ্যগুলো জাহান্নামীদের জন্য হারাম ঘোষণা করেছে। আমি চাইলেও তোমাকে দিতে পারবো না, তুমি তোমার জাহান্নামের মধ্যে তুমি শাস্তি উপভোগ করতে থাকো। আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা শোনো, এবার আল্লাহ তাআলার প্রতিশ্রুতি তোমরা পেয়েছো কিনা? দুনিয়ায় থাকতে উলামায়ে কেরাম যখন আমাদেরকে বলতো যে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে মুমিনদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন, আবার কাফেরদের জন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেটা থেকে শিক্ষা নিয়ে ভালো কাজ করেছি, খারাপ কাজ করি নাই। ও জাহান্নামী ভাইরা শোনো, আমরা আনকাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা, আমরা আমাদের রবের ওয়াদাগুলো যথাযথ পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি তোমাদের রবের যথাযথ ওয়াদা পেয়েছো কিনা? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তখন জাহান্নামীরা বলবে, ক্বালু নাআম, হ্যাঁ হ্যাঁ আমরাও আল্লাহ তাআলার ওয়াদার যথাযথতা পেয়েছি। ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। তখন আল্লাহ তাআলা বলবেন, একজন ঘোষণাকারী এসে তাদের উপর লানত বর্ষণ করবেন। আলাজ জালিমিন, যারা জুলুম করেছে তাদের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করবেন। এভাবে তাদের উপরে একে একে শাস্তি বাড়তেই থাকবে। এটার কোনো কমতি হবে না যে জান্নাতি সে তো চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করে ফেলেছে, আর যে জাহান্নামী তার জন্য জাহান্নামের আযাব শুধু বাড়তেই থাকবে, এটার কোনো কমতি হবে না। আমরা কেউ জাহান্নামী হতে চাই না, কি বলেন ঠিক কিনা? আমরা কেউ জাহান্নামী হতে চাই না, আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমরা এমন জাহান্নামে যেতে চাই না যে জাহান্নামে শুধু আযাব আর আযাব। জাহান্নামের সামান্য সময়ের আযাব আপনি আমি সহ্য করার ক্ষমতা নাই। এজন্য প্রিয় ভাই, আপনার আমার টাকা অহংকার আমাদেরকে যেন আল্লাহ তাআলার পথ থেকে গাফেল করে না ফেলে, আমরা যেন জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে না যাই। এখনো সময় আছে, আপনি সঠিক পথে আসেন। সুদ, ঘুষ, হারাম এগুলো ছেড়ে দেন, অশ্লীলতা ছেড়ে দেন, আপনার মদ, গাঁজা, ইয়াবা সেবন ছেড়ে দেন, আপনি পরকীয়া, অশ্লীলতা, প্রেম, প্রীতি এগুলো ছেড়ে দেন। এখনো সময় আছে। যদি না ছাড়েন, আপনি এই দিনের জন্য অপেক্ষা করেন, সেদিন নিজের হাত আপনি নিজে কামড়াইতে কামড়াইতে আপনি পুরো হাত খেয়ে ফেলবেন, কিন্তু আপনার কোনো উপকারে আসবে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামে
ভয়াবহ শাস্তি থেকে বেঁচে জান্নাত লাভ করার তৌফিক দান করে পড়েন আমিন। জাহান্নামের আরো অনেক বর্ণনা কোরআন হাদিসের মধ্যে এসেছে। আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করছি না, এমনিতে একটু লম্বা হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার জাহান্নামের কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে শিক্ষা নিয়ে আমাদের সামগ্রিক জীবন গঠন করার তৌফিক দান করুন। আবারও পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।